ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ডিয়ার ভিউয়ার্স, আমার এই চ্যানেল শুধু টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করা হয়, যেটা আমাদের খুব বেশি প্রয়োজনীয়। অর্থাৎ আমি এখানে অ্যান্ড্রয়েড, গুগল, তারপর মাইক্রোসফট অফিস, তারপর স্টক মার্কেট, আমি বিভিন্ন ধরনের টিপস দিয়ে যাব এবং যেগুলো আমাদের খুব বেশি প্রয়োজনীয়। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি যে টিপসটা আপনাদেরকে দেব সেটা হলো আমাদের স্মার্টফোন হ্যাক হয়ে গেলে আমরা কিভাবে বুঝবো। তো ভিউয়ার্স, আমরা স্মার্টফোন হ্যাক হয়ে গেলে আমরা যেভাবে বুঝতে পারি। ভিউয়ার্স, স্মার্টফোন আমাদের এমন একটা জিনিস যেটা আমাদের খুবই খুবই প্রয়োজনীয় একটা জিনিস। ভিউয়ার্স, আমাদের স্মার্টফোন জীবনের একটা আনুষঙ্গিক অংশ। তো আমরা স্মার্টফোনের মাধ্যমে আমরা জরুরি যোগাযোগ করি এবং জরুরি তথ্যগুলো স্মার্টফোনে রেখে দিই এবং আমরা অনলাইনে কেনাকাটা করি। তো ভিউয়ার্স, আমরা স্মার্টফোনে ছবি, ভিডিও শেয়ার করি। তো আমাদের গুরুত্বপূর্ণ ডাটাগুলো আমাদের স্মার্টফোনে রেখে দিই। তো যে কারণে হ্যাকাররা কি করে যে এখান থেকে আমাদের সব তথ্যগুলো একসাথে পেয়ে যায় ভিউয়ার্স। তো আমরা তথ্যগুলোকে হ্যাকার সম্পূর্ণ তথ্যগুলোকে নিয়ে যায়, যেটা আমাদের জন্য খুবই একটা খারাপ পর্যায়ে দাঁড়ায়। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে কিছু টিপস দেব যেভাবে আপনারা বুঝতে পারবেন যে স্মার্টফোনটা হ্যাক হয়েছে কিনা। তো ভিউয়ার্স, আমার যে 1 নম্বর যে টিপসটা হলো ভিউয়ার্স, দেখুন, স্মার্টফোন ব্যাটারি দুর্বল হয়ে পড়বে, ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় দ্রুত, কারণ স্পাইওয়্যার গুলো স্মার্টফোনের চার্জ খেয়ে ফেলে, যার ফলে ব্যাটারির স্থায়িত্ব দিন দিন কমে যায়। ভিউয়ার্স, এখানে একটা জিনিস দেখুন যে আমরা যে স্মার্টফোন যদি হ্যাক হয়ে যায় তখন ব্যাটারিটা দুর্বল হয়ে যায় এবং চার্জ খুব দ্রুত হয় এবং স্পাইওয়্যারগুলো আমাদের স্পাইওয়্যারগুলো আছে যেগুলো আমাদেরকে হ্যাক করে সেটা আমাদের চার্জ দ্রুত খেয়ে ফেলে। তো ব্যাটারির স্থায়িত্ব দিন দিন কমে যায়। তো এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন ভিউয়ার্স। হ্যাঁ, তো বুঝতে পারবেন যে আপনাদের স্মার্টফোনটা হ্যাক হয়েছে কিনা। তো আমার যে 2 নম্বর টিপসটা হলো, আপনার ডিভাইস বারবার গরম হয়ে উঠবে। দেখা গেল খুব বেশি ব্যবহার না করলেও বা ইন্টারনেট সময় না কাটালেও দ্রুত গরম হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যায় বারবার। অর্থাৎ দেখবেন যে আপনার আপনার যে স্মার্টফোনটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। হ্যাঁ, অথবা ইন্টারনেট আপনি ব্যবহার করলেন না, হ্যাঁ, তারপর দেখা যায় দ্রুত গরম হয়ে যাচ্ছে এবং আবার বারবার বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তো এই 2 নম্বর টেস্টটাও দেখবেন ভিউয়ার্স, দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ডিভাইসটি হ্যাক হয়েছে কিনা। হ্যাঁ, তো আমার যে 3 নম্বর টেস্টটি ভিউয়ার্স, দেখুন, অযাচিত মেসেজ আসা শুরু করেছে আপনার ফোনে, খুব বিরক্তিকর করে তোলে। এতে আপনাকে হুমকি দেওয়া হয়, না দিলে ব্যক্তিগত ছবি বা ভিডিও প্রকাশ করে দেওয়া হয়। যখন ভিউয়ার্স স্মার্টফোনটা হ্যাক হয়ে যায় তখন দেখবেন যে আপনার মোবাইলে অনেক মেসেজ চলে আসে এবং আপনি অনেক সময় বোরিং ফিল করেন, মানে বিরক্ত হয়ে যান। না, মাঝে মাঝে আপনাকে হুমকিও দিতে পারে। হ্যাঁ, অথবা আপনি তাদের কথা মতো যদি রাজি না হন তো আপনার স্মার্টফোনে যে ছবি বা ভিডিও আছে তা প্রকাশ করে দেওয়ার জন্য হুমকি দেয়। তো এই ধরনের কোনো কিছু হলে আপনারা অবশ্যই বুঝে নেবেন যে আপনার স্মার্টফোনটা হ্যাক হয়ে গেছে। তো আমার 4 নম্বর যে টিপসটি হলো ভিউয়ার্স, যেখানে সেখানে ইলেকট্রনিক পোর্টে আপনি মোবাইল চার্জ দিবেন না। এতে অনেক সময় গোপন ডিভাইস সংযুক্ত করা থাকে, যেখান থেকে আপনার গুরুত্বপূর্ণ ছবি চুরি হয়ে যেতে পারে। অর্থাৎ ভিউয়ার্স, এখানে একটা জিনিস দেখুন যে আমরা অনেক সময় অনেক জায়গায় মোবাইল চার্জ দিই। তো যেখানে আমরা চার্জ দিই, যারা স্মার্টফোনটাকে হ্যাক করে তারা এখানে অনেক ডিভাইস আছে ভিউয়ার্স, যে ডিভাইসগুলো এখানে সংযুক্ত করে রাখে চার্জারের সাথে। তো এই চার্জ দেওয়ার সাথে সাথে মোবাইল থেকে অনেক তথ্য তারা চুরি করে নিয়ে যায়। তো এই জিনিসটা খেয়াল রাখবেন ভিউয়ার্স, সব জায়গায় মোবাইল চার্জ দেওয়া ঠিক হবে না। তো আমার 5 নম্বর যে টিপসটা হলো ভিউয়ার্স, আপনার অজান্তে স্মার্টফোন কোনো অ্যাপ ইনস্টল হয়ে না যায়, অর্থাৎ হ্যাকাররা তথ্য চুরির জন্য এসব অ্যাপ স্মার্টফোনে ঢুকিয়ে দেয়। দেখুন ভিউয়ার্স, আমরা যখন স্মার্টফোনটা ব্যবহার করি তখন দেখবেন যে অনেক অ্যাপ আমাদের স্মার্টফোনে ইনস্টল হয়ে গেছে। তখন কি করে ভিউয়ার্স, তখন হ্যাকাররা এইসব অ্যাপ আমাদের স্মার্টফোনে প্রবেশ করে দেয়, যার ফলে আমাদের মোবাইল থেকে অনেক তথ্য তারা চুরি করে নিয়ে যেতে পারে।
তো অযথা যদি কোনো অ্যাপ ইনস্টল হয় ভিউয়ার্স, তো এগুলোকে রিমুভ করে দেবেন। তারপর যে ভিউয়ার্স, যে আবার 6 নম্বর টিপসটি হলো, আপনি জানেন না হ্যাঁ, অথচ আপনার ফোন হুট করে লাইভ স্ট্রিমিং এ চলে যাচ্ছে, যার মানে হ্যাকাররা ইন্টারনেটের মাধ্যমে ফোন নিয়ন্ত্রণ করছে এবং সেটিকে গুপ্তচর বৃত্তির জন্য ব্যবহার করছে। তো ভিউয়ার্স, দেখবেন যে আপনার স্মার্টফোনটা যখন হ্যাক হয়ে যাবে, দেখবেন যে হুট করে আপনার মোবাইলটা লাইভ স্ট্রিমিং এ চলে যাচ্ছে। তো আপনি বুঝতে পারেন, অথচ আপনি লাইভ স্ট্রিমিং এ প্রবেশ করেননি। তখন আপনি বুঝে নেবেন যে হ্যাকাররা আপনার ফোনটাকে হ্যাক করে ফেলেছে এবং তারা আপনার ফোনে নিয়ন্ত্রণ করছে, এবং আপনি কি কি করেন বা না করেন সেগুলো তারা গুপ্তচর ভিত্তি করে। তো এটা ছিল আমার 6 নম্বর টিপস। তো আমার 7 নম্বর যে টিপসটা ভিউয়ার্স, স্মার্টফোন নানা কার্যক্রমে ধীরগতি চলে আসে, যেমন অনেক দেরিতে মেসেজ সেন্ড হওয়া বা রিসিভ হওয়া, ফোন কল আসতে দেরি করা এবং রিসিভ হতে সময় নেওয়া। দেখুন ভিউয়ার্স, যখন আমাদের স্মার্টফোনটা হ্যাক হয়ে যায়, তখন দেখবেন যে আমাদের স্মার্টফোনটা একদম স্লো হয়ে যায়। দেখবেন যে একটি বাটনে চাপ দিলে তখন দেরিতে কাজ করে। অনেক সময় আমরা মেসেজ সেন্ড করতে যাই, তো বা অনেক সময় রিসিভ করি, তখন অনেক সময় লাগে। হ্যাঁ, একটা মেসেজ সেন্ড করতে অনেক সময় লাগে, অথবা আমি একটা ফোনে কল করব অথবা রিসিভ করব, তখন দেখবেন যে ফোন কলটা করতে গেলে অনেক সময় লাগে, অথবা রিসিভ যখন করতে যাই তখন অনেক সময় লাগে। তো এই জিনিসটা যখন হবে ভিউয়ার্স, তখন আপনারা বুঝে নেবেন যে আপনার স্মার্টফোনটা হ্যাক হয়ে গেছে। হ্যাক হয়ে গেছে। তো আমার 8 নম্বর যে টিপসটা ভিউয়ার্স, ইন্টারনেটে অতিরিক্ত ডেটা খরচ হয়ে যায়, অথচ আপনি ইন্টারনেট ব্যবহার করেননি। তাহলে বুঝবেন আপনার অজান্তে কেউ স্মার্টফোন ব্যবহার করছে, ফলে অতিরিক্ত ডেটা খরচ হচ্ছে। ভিউয়ার্স, এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে আপনি ইন্টারনেট ব্যবহার করছেন না। ইন্টারনেট ব্যবহার করছেন না, অথচ আপনি যখন মাঝে মাঝে ইন্টারনেট ব্যবহার করেন, তখন দেখবেন যে অতিরিক্ত ডেটা আপনার খরচ হয়ে যাচ্ছে। তার মানে কি ভিউয়ার্স? তার মানে এটাই যে আপনার স্মার্টফোনটা অন্য কেউ ব্যবহার করছে। আপনার মোবাইলের যে অ্যাপ আছে, সেই অ্যাপটা আপনার ডাটাগুলা আপনার ডেটা খরচ করে ফেলছে। তো আপনি এই জিনিসটা আপনি ডেটা খরচটা দেখেও আপনি বুঝতে পারবেন ভিউয়ার্স যে আপনার ফোনটি হ্যাক হয়েছে কিনা। তো এই টিপসগুলো আপনাকে অবশ্যই ফলো করবেন। তো আমি লাস্টে যে টিপসটা দিব ভিউয়ার্স, সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ। তো আমার যে 9 নম্বর টিপসটা হলো, যদি ফোন হ্যাক হয়ে গেলে মোবাইলকে রিসেট দিন বা ফ্লাশ করুন, তাতে আবার সব ঠিক হয়ে যাবে। ভিউয়ার্স, একটা জিনিস দেখুন, আপনার ফোন যখন হ্যাক হয়ে যাবে, যখন আপনি সম্পূর্ণ তথ্যগুলো বুঝতে পারবেন, যে আমি যে 100 টিপস আপনাদেরকে দিয়েছি, 8টি টিপস, তো বোঝার পরে যদি দেখেন যে হ্যাক হয়ে গেছে, আপনি কনফার্ম হয়ে গেছেন, তখন আপনি মোবাইলকে কি করবেন? আবার আগের জায়গায় ফিরিয়ে আনবেন কিভাবে, অথবা হ্যাক হওয়া থেকে কিভাবে বাঁচবেন? তো তার জন্য মোবাইলকে রিসেট দিয়ে দিবেন ভিউয়ার্স। তবে রিসেট দেওয়ার সময় আপনারা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, সেটা হলো আপনার মোবাইলের সিম কার্ড এবং মেমোরি কার্ডটা খুলে নেবেন, নাহলে আপনার সিম কার্ডের সম্পূর্ণ নাম্বার ডিলিট হয়ে যাবে এবং মেমোরি কার্ডে যে তথ্যগুলো আছে সব ডিলিট হয়ে যাবে। তো তো তার তো তারপর মোবাইলকে রিসেট দিয়ে দিবেন। হ্যাঁ, তো রিসেট দেওয়ার পর যদি রিসেট নাও দেন, তো এক কাজ করবেন, মোবাইলটাকে ফ্লাশ করবেন। হ্যাঁ, ফ্লাশ করে দিবেন। তো ফ্লাশ করলে আপনার মোবাইলে আবার পুনরায় আগের মতোই চলে আসবে, এবং আপনার মোবাইলের যে স্পাইওয়্যার গুলো আছে, যে স্পাইওয়্যার অ্যাপস গুলো আছে, সেগুলো আপনার ডিলিট হয়ে যাবে। তখন আপনার স্পাইওয়্যার থেকে বেঁচে যাবেন। তো ভিউয়ার্স, এই টিপস গুলো যদি অবশ্যই ফলো করেন, তো আপনারা বুঝতে পারবেন যে আপনার মোবাইলটি হ্যাক হয়েছে কিনা। তো ভিউয়ার্স, যদি আমার এই টিপসগুলো ভালো লাগে, তো অবশ্যই আপনাদের কাছের লোকদের কাছে শেয়ার করবেন, এবং সবাইকে জানিয়ে দেওয়ার জন্য জানিয়ে জানিয়ে দিবেন। তো ভিউয়ার্স, যদি আমার টিপসটা আপনাদের বিন্দুমাত্র কোনো উপকার করে, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, শেয়ার করুন এবং বেল বাটন চাপুন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনাদের আসা মাত্র আপনারা দেখতে পারেন। তো ভিউয়ার্স, ভালো থাকুন, আপনাদের সুস্থতা কামনা করি সবসময়। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ।